গাজর দিয়ে এত সুন্দর গাঁদা ফুল তৈরি করা যায়, না দেখলে বিশ্বাস হবে না। বন্ধুরা, খুব সহজে তৈরি করে নিন গাজরের গাঁদা ফুল পিঠা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লগসে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি কিভাবে গাজর দিয়ে গাঁদা ফুল তৈরি করি সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি তৈরি করি। এজন্য প্রথমেই আমি দিয়ে দেব কড়াইয়ে 1 চামচ ঘি। এখানে ঘি ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে। এখন আমি এখানে দিয়ে দেব কিছু বাদাম কুচি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম এগুলো সব কিছুই দেওয়া আছে। আখরোটও দিয়েছি। আপনারা যত রকম বাদাম আছে সব কিছুই ব্যবহার করতে পারেন, তবে এখানে একটু সামান্য ভেজে নেবেন, তাহলে কাঁচা বাদামের যে গন্ধ থাকে গন্ধটা থাকবে না, ফ্লেভারটা খুব ভালো আসবে। বাদামগুলো হালকা ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কিছু কিশমিশ। এই কাজু বাদাম কিশমিশ ব্যবহার করলে এই পুরটা খেতে খুব ভালো হবে, এজন্য আপনারা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। সব কিছু হালকা ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব কিছু নারকেল কোড়া। আমি এখানে কিছু নারকেল কোড়া ব্যবহার করছি, তাহলে খুব সুন্দর টেস্ট হবে। এখন নারকেলটাও আমি হালকা ভেজে নেব। নারকেল হালকা ভেজে নিলে নারকেলের একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটাও থাকবে না এবং পিঠাটা খেতে খুব ভালো লাগবে। এই শীতে একবার হলেও এই রেসিপিটা তৈরি করে খাবেন, দেখবেন বাচ্চারাও খুব পছন্দ করবে এবং খেতেও হয় অসাধারণ। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু ছানা। আমি আগে থেকেই ছানাটা কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি এখানে কিছু ছানা দিয়ে দিচ্ছি। এই ছানাটা ব্যবহার করার কারণে এই পুরটা খেতে আরও বেশি ভালো লাগবে। অবশ্যই বন্ধুরা, এই পুরটা স্বাস্থ্যকর, এজন্য বাচ্চাদের জন্য এটা খুবই পুষ্টিকর হবে। আপনারা চাইলে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা চিনি। চিনিটা আপনারা ব্যবহার করবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমনই এখানে চিনি ব্যবহার করবেন। এখন চিনি দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নেব এবং চিনিটা যখন গলে যাবে তখন একটু মাখা মাখা হয়ে যাবে, কিন্তু আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করলে এটা একদম ঝুড়া ঝুড়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 2 মিনিট নাড়াচাড়া করার পরেই কিন্তু ঝরঝর হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এখন নামিয়ে নেব। বন্ধুরা, নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু একদমই ঝরঝর হয়েছে। এটা আমি পিঠার পুর হিসাবে ব্যবহার করব। এখন এখানে 2টা গাজর নিয়ে নিয়েছি। আমি গাজরটা পরিষ্কার করে ছিলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এখন টুকরো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এখানে গাজর কেটে টুকরো করে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি দিয়ে দেব গাজর। কড়াইতে আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। আমি খুব বেশি জল দিইনি, কারণ গাজরটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আপনারা চাইলে প্রেসার কুকারেও গাজরটা সেদ্ধ করে নিতে পারেন। আমি কড়াইতেই সেদ্ধ করছি। এখন সেদ্ধ করে ভালোভাবে ঠান্ডা করে নেব, তারপর ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমি এখানে সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, 1 বাটি হয়েছে। এখন আমি কড়াইতে দিয়ে দেব। বন্ধুরা, এখানে মাপটা একটু ঠিক রাখবেন, তাহলে আপনাদের খামিরটা খুব সুন্দর হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন এখানে একটু ভালোভাবে জাল করে নেব। এই গাজরটা একটু ভালোভাবে জাল করে নিতে হবে, এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আপনারা স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। আমি যতটা চিনি খেতে পছন্দ করি ততটা এখানে চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একটু বেশি পরিমাণও চিনি ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, গাজরটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 বাটি চালের গুঁড়া। আপনারা যে পরিমাণ গাজর ব্যবহার করবেন ঠিক সেই পরিমাণ এখানে চালের গুঁড়া ব্যবহার করবেন। গাজরের পেস্ট যদি 1 বাটি হয় তাহলে অবশ্যই 1 বাটি চালের গুঁড়া ব্যবহার করবেন। এই মাপটাই সবথেকে সঠিক মাপ। সঠিক মাপ না হলে কিন্তু গাজরের এই খামিরটা তৈরি করতে পারবেন না এবং নরম হয়ে গেলে কিন্তু ভালো হবে না, এবং খুব বেশি শক্ত হয়ে গেলেও কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না। এখন আমি গাজরের পেস্টের সাথে চালের গুঁড়াটা খুব ভালোভাবে মিক্সড করে নেব এবং চালের গুঁড়াটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা, অবশ্যই এই চালের গুঁড়াটা সেদ্ধ করে নিতে হবে খুব ভালোভাবে, তা নাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এবং চুলার আঁচ অবশ্যই কম রাখতে হবে। চুলার আঁচ বেশি থাকলে কিন্তু চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হবে না, তার আগেই গাজরটা কিন্তু টেনে যাবে। এজন্য চুলার আঁচ কম রেখেই এই খামিরটা তৈরি করতে হবে, তাহলে পারফেক্টভাবে খামিরটা তৈরি করা যাবে। দেখুন বন্ধুরা, আমি চুলার আঁচ কম রেখে নাড়াচাড়া করে খুব সুন্দর করে খামিরটা তৈরি করে নিচ্ছি। কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো রকম রং ব্যবহার করিনি। কোনো রকম কালার ব্যবহার করার দরকার হবে না এই গাজরের এই পিঠাটা তৈরি করার জন্য। দেখুন কত সুন্দর কালার এসেছে। খামিরটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং হালকা ঠান্ডা করে নেব, তারপর এই খামিরটা আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, কড়াই থেকে কিন্তু ছেড়ে যাচ্ছে। খামিরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা এতক্ষণ যারা কন্টিনিউ করেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক করে দেবেন এবং যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
দেখুন বন্ধুরা, খামিরটা নামিয়ে নিয়েছি এবং হালকা ঠান্ডা হয়েছে। এখন খুব ভালোভাবে মেখে নেব। অবশ্যই বন্ধুরা খামিরটা একটু ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে পিঠাটা তৈরি করতে খুব ভালো হবে, পিঠাটা খুব মসৃণ হবে এবং যা খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি খামিরটা খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। অবশ্যই বন্ধুরা, খামিরটা যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো রকম ঘি বা তেল ব্যবহার করার দরকার হবে না। খামিরটা অবশ্যই পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। কোনো রকম ঘি ব্যবহার করার এখানে দরকার হবে না। দেখুন বন্ধুরা, আমি এখানে অল্প একটু খামির নিয়ে নিয়েছি এবং গোল করে তৈরি করে নিয়েছি। এখন বাটি তৈরি করে নিচ্ছি। এভাবে পিঠাগুলো তৈরি করতে হবে। এখন আমি পুরটা দিয়ে দেব। পুর দিয়ে আমি খুব ভালোভাবে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমি গোল শেপে এই পিঠাটা তৈরি করে নেব এবং কিভাবে আমি গাঁদা ফুল তৈরি করি অবশ্যই বন্ধুরা কন্টিনিউ করুন, দেখতে পাবেন যে আমি কিভাবে গাঁদা ফুল তৈরি করছি। এভাবে আমি প্রত্যেকটা গোল করে নেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করে নিলাম। খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়, কিন্তু দেখতে হয় অপূর্ব এবং খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও এই পিঠাটা বাসায় তৈরি করবেন, দেখবেন সবাই খুব পছন্দ করবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি এগুলো তৈরি করেছি। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে গাজর দিয়ে কিভাবে গাঁদা ফুল তৈরি করা যায়। একইভাবে আমি বাটি তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পুরটা। এই পুরটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। অবশ্যই বন্ধুরা এই পুরটা তৈরি করে দেখবেন। দেখুন আমি একইভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি এবং গোল করে নিচ্ছি। প্রত্যেকটা আমি এভাবে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ফুল করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি একটা স্বর্ণা নিয়ে নিয়েছি। অনেক জায়গায় এটাকে সোনও বলে, আবার স্বর্ণাও বলে। আমি এই মাথাটা চিকন দেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা তৈরি করা খুবই সহজ এবং কত সহজে আমি এই ফুলটা কিন্তু তৈরি করে নিচ্ছি। শুধুমাত্র এই একটা স্বর্ণা হলেই কিন্তু আপনারা এই ফুলটা তৈরি করতে পারবেন। দেখুন কত সহজে এই ফুলটা তৈরি করা হয়ে যাচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে এই ফুলটা তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি। শুধুমাত্র একটি শোন থাকলেই কিন্তু এই ফুলটা তৈরি করা সম্ভব। দেখুন এভাবে আমি প্রত্যেকটা ফুল তৈরি করে নেব। আরও একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে তৈরি করেছি। দেখুন এক সাইড থেকে এভাবে ফুল করতে শুরু করতে হবে। হালকা একটু আটা নিয়ে চাপ দিলেই কিন্তু এভাবে ফুল ফুল হয়ে যাবে এবং কত সুন্দর ফুল হয়েছে। দেখুন বন্ধুরা, কত সহজে তৈরি করা যাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা নিজের প্রিয়জনদের কাছে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করবেন, যেন তারাও তৈরি করে নিতে পারে এবং নিজের প্রিয়জনদের এভাবে তৈরি করে খাওয়াতে পারে। নিজের প্রিয়জনদের এভাবে তৈরি করে দিলে তারা কিন্তু চমকে যাবে যে গাজর দিয়ে এত সুন্দর পিঠা তৈরি করা যায়। দেখুন এভাবেই আমি প্রত্যেকটা ফুল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সবগুলো ফুল তৈরি করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এখন এগুলো আমি ভাপানোর জন্য একটি পাত্রে বসিয়ে দিয়েছি। আমি রাইস কুকারে এগুলো ভাপিয়ে নেব 5 মিনিটের মতো। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমি নামিয়ে নেব এবং নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সহজে গাজর দিয়ে গাঁদা ফুল তৈরি হয়ে গেল। প্লিজ বন্ধুরা একবার হলেও এই পিঠাটা তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।